নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএন এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। ভোটের মাঠে খেলার কথা, এই অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট সৌরভ শিকদার, দমদম উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী। সৌরভ, ভোটের মাঠে খেলার কথা, তুমি তো খেলা ফেলা নিয়ে জড়িত, একশোবার। যে তোমার জীবনে খেলাটা কতটা ইম্পর্টেন্ট? রাজনীতির পরে বা রাজনীতির পরেও না, মানে ইকুয়াল প্যাশন যদি আমার কিছু থাকে সেটা খেলা এবং মাঠের রাজনীতি। রজতদা, তুমি জানো আমি একটা প্রিমিয়ার ডিভিশনের ক্লাবের সাথে অনেক দিন ধরে যুক্ত। দীর্ঘ 14-15 বছর ধরে সেই ক্লাবটা আমরা চালিয়ে এসেছি সবাই মিলে, এখনো চালাচ্ছি। তো খেলাধুলো তো আমার এটা অত্যন্ত আবেগের জায়গা। আর রাজনীতির বাইরেও যে একটা রাজনীতিক জগৎ আছে, এটা যারা খেলাধুলোর রাজনীতিটা করে তারা বুঝতে পারে। তো আমি যেখান থেকে দাঁড়িয়েছি উত্তর দমদম, এটা কিন্তু একটা টাইমে ফুটবলের আতুর ঘর বলা হতো। এখান থেকে প্রচুর ফুটবল প্লেয়ার ইন্ডিয়া টিম খেলেছে এবং এখনো কিছু কিছু ক্লাব আছে এখানে যারা কিন্তু খেলাধুলোর ব্যাপারে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আহ, সারা বছর ওখানে সিপিএম এর লোক আছে, বিজেপির লোক আছে, তৃণমূলের তফকোর্স আছে, কংগ্রেসের লোক আছে, যে যার মতাদর্শ আছে, কিন্তু খেলাধুলোর চর্চা বা খেলাধুলোর আয়োজনের ব্যাপারে সবাই একসাথে। হ্যাঁ, ওই জন্যে উত্তর দমদমে থেকে ইলেকশন লড়বো এটা ঠিক করার পেছনে এটাও একটা কারণ ছিল। কারণ এখানে ক্লাবগুলোর সাথে আমি অনেক দিন ধরে জড়িত। এদের বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন এতে আমাকে ডাকে, আমি আসি, আমার সামর্থ্য মতো হয়তো কিছু সাহায্যও করি। তুমি নিজে কি কখনো খেলাধুলা করেছো? হ্যাঁ, অফকোর্স আমি ক্রিকেট খেলেছি একটা টাইমে। আমি রাজস্থান ক্লাবে খেলতাম, দাদা জানে, মানে সৌরভ গাঙ্গুলি জানে। কিন্তু তারপরে আমি ফার্স্ট ডিভিশনই খেলতাম। তারপরে একটা চোট পাওয়ার পরে আর খেলতে পারিনি, আমার খেলোয়াড় জীবনের ইতি এসে যায়। ফুটবল আমি কোনোদিন প্রফেশনালি খেলিনি, কিন্তু যখন উত্তর কলকাতায় বড় হওয়া ছিল, তো তো গলিতে ফুটবল, মাঠে ফুটবল, রাস্তায় ফুটবল। তো উত্তর কলকাতা মানে মোহনবাগান। হ্যাঁ, আমি তো মোহনবাগানের পাড়ায় বড় হয়েছি। আমি শ্যামবাজারে মানে আমার বেড়ে ওঠা, আমার জন্ম যদিও মালদায়, কিন্তু বেড়ে ওঠা শ্যামবাজারেই। ওটা তো মোহনবাগানের আতুর ঘর, কিন্তু এখানে সব ইস্ট বেঙ্গল। আমার কেন্দ্রে কিন্তু সব ইস্ট বেঙ্গল। তো এই মোহনবাগানই হয়ে ইস্ট বেঙ্গলদের ওপর এখন জেতার জন্য ভরসা করাটা, এটা কতটা মানে আয়ের? অযোধ্যা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের থেকেও বড় হচ্ছে মানে এখানে যে আমি একজন ফুটবল প্রেমী, ফুটবল সংগঠক। তো আমি মোহনবাগান যে পাড়ায় বেড়ে উঠেছি, থেকেছি, আমি মোহনবাগানের মেম্বারও, সেটাও কথা না। কিন্তু যেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলও ততটাই হৃদয় জুড়ে রয়েছে। আমার কাকা প্রয়াত তপন শিকদার, যিনি এখানকার এমপি ছিলেন, উনিও আর এক খেলা পাগল মানুষ ছিলেন। তো ইস্ট বেঙ্গলও আমার ততটাই কাছের, ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের সাথেও আমার ততটাই ভালো সম্পর্ক, এক্স প্লেয়ারদের সঙ্গে ভালো সম্পর্ক। আরেকটা মজার কথা বলি, আমার কাকা যখন এখান থেকে সাংসদ ছিলেন বা মন্ত্রী ছিলেন বা তারপরে যখন হেরে উঠেছিলেন, কাকা একদম নার্সারি ডিভিশনে লোকদের তুলে আনার জন্যে একটা আহ, সংগঠন তৈরি করেছিলেন, বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন। তো পশ্চিমবঙ্গের হেন কোনো মানে বড় প্লেয়ার বা কোচ বা মানে তার সাথে পিকে ব্যানার্জির মতো দিকপাল কোচ থেকে শুরু করে প্রশান্ত দা, অতনু দা, মানে যত সুধীর কর্মকার, প্রত্যেকে ওর সাথে জড়িত ছিলেন। তারপরে কাকা মারা যাওয়ার পরে ওটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, আমরা আবার এখন থেকে শুরু করেছি। এবং এই বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন, অশোক দা বলে একজন আছেন, অশোক বণিক, উনি প্রাণ পুরুষ, উনি চালান, আমি এর সাথে থাকি। এই বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন কিন্তু কলকাতার নার্সারি লিগ, মানে আমরা তো মানে এখানে হচ্ছে একদম গ্রাসরুট থেকে ওই 12-14 বছরের অব্দি ট্রেনিং হয়। আগে তো প্রায় 8-10টা ক্যাম্প চলতো, এখন একটা দুটো আছে। আমার ইচ্ছা আছে এটার আবার আবার বড় করে প্রসার বানানো। কারণ এই যে এলাকা দমদম, বেলঘড়িয়া, বিরাটি, কিশোরপাড়া, এই এই যে এরিয়া, এখান থেকে রজতদা কত ফুটবল বলার বেরিয়েছে, আপনি চিন্তা করুন তো।
এখন একটা বড় নাম এখান থেকে নেই। কেন নেই? তার একটা কারণ আছে। এখানে খেলার মাঠগুলো না দখল হয়ে যায়। এবং আমি প্রচারে বেরিয়েও বিভিন্ন জায়গায় দেখছি, বলছে দাদা আমাদের এই মাঠটাতে বালি ফেলে দিয়েছে, প্রমোটিং হবে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা আমি এখান থেকে আমি নিশ্চিত আমি জিতবই। আমি এখানকার মানে যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছে তাদের সবাইকে নিয়ে একটা একটা করে মাঠগুলো ফিরিয়ে দিতে হবে। ওই জন্যই তো সাপ্লাই লাইন উঠে আসছে না। মানে নেই, প্লেয়ার নেই। আপনি বলুন না এই এই এলাকা থেকে লাস্ট ইন্ডিয়া কবে খেলেছে, মোহনবাগান কে খেলেছে, ইস্ট বেঙ্গল কে খেলেছে। তো ওই জন্যে আহ, অথচ এখানে ভীষণ খেলাধুলোর চল আছে। আপনি বিকেল বেলায় যান, কোনো সব ক্লাবে কিছু না কিছু খেলাধুলো হচ্ছে। যারা প্রাক্তন ফুটবলার কেউ না কেউ একটা কোচিং ক্যাম্প চালায়। এটা আমার একটা ভালো লাগার জায়গা তো। তো আমি খুব রিলেট করতে পারি এদের সাথে। না, এটা ভেরি ইন্টারেস্টিং। এই যে বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন। স্পোর্টস ফাউন্ডেশন, সেটা আগে কি করতো তখনকার সময়? না, সেটা তো জাস্ট কোচিং ক্যাম্প চালাতো। এখন কিন্তু আমাদের টিম আছে, নার্সারি লিগে খেলে আইএসএ। আচ্ছা। হ্যাঁ, আর এটা কি হতো, ধরুন ছোট ছোট জায়গায় বিভিন্ন ক্লাবের সঙ্গে টাই আপ করে আম, ওখানে বিভিন্ন নামী ফুটবলারদের এনে, নামী কোচদের এনে ওখানে কোচিং দেওয়া হতো। এটা নিয়ে এখন চিন্তা ভাবনা কি? এটাকে বড় করে করতে হবে আবার। এটাকে বড় করে করতে হবে, কারণ আমি তো বললাম না, যেহেতু নিজে একটু ফুটবলের সাথে জড়িত আছি, আমি একটা ক্লাব চালাই। তো সেই জন্য কি আছে দাদা, ওই সাপ্লাই লাইনটার বড় অভাব। বাঙালি ফুটবলার লাস্ট কবে ভালো ফুটবলার একদম মানে সেলিব্রিটির মতো যেরকম ছিল, এই পাশে মনাদা বেলঘরিয়াতে থাকে, একদম আমার বিধানসভার বর্ডারে থাকে, ভাস্করদা থাকে পাশে, এরকম কত নাম আছে এখানে। তো আর এই এলাকা থেকে লাস্ট কবে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলেছে একটা নাম নেই। আমি ক্লাবগুলোর সঙ্গে যখন সৌজন্য সাক্ষাৎকার করতে যাচ্ছিলাম, আমি এই কথাটা বলাই না, প্রত্যেকে বলছে যে আপনি মানে একদম রোগটা ধরে ফেলেছেন। তাহলে তোমার প্রচারে কি এই স্পোর্টস ব্যাপারটা? 100%। কারণ এটা কিন্তু মেন পলিটিক্স এর এই জায়গাটায় বেশিরভাগ পলিটিশিয়ানদের নেই বা প্রার্থীদের নেই। আরে দাদা 100% আছে। কারণ আমি কি বললাম, আমার সাথে ইকুয়ালি প্যাশন নিয়ে যদি আমি কিছু করি, সেটা হচ্ছে খেলাধুলো, মানে খেলাধুলোর সংগঠন করা, প্লেয়ার তুলে আনা, প্লেয়ারদের পাশে দাঁড়ানো। হুম, তো এটা তো, এবং এই এলাকায় যা ট্যালেন্ট আছে আপনি চিন্তা করতে পারবেন না। কারণ এটা একটা টাইমে ময়দানে সাপ্লাই লাইন ছিল, মানে এখান থেকে শুরু হতো, দমদম থেকে শুরু হতো, আপ টু এইদিকে বসিরহাট, এইদিকে বনগাঁ। আপনি দেখতেন এখান থেকে যা প্লেয়ার বেরোতো, একটা ইন্ডিয়ার ফুটবল টিম হয়ে যায়, ইন্ডিয়ার ফুটবল টিম হয়ে যায়, ক্লাব টিম ছেড়ে দিন। তো আমি শোনা, এটা অল দিস ফ্যাক্ট যে মনাদা ওইদিকে বসিরহাট থেকে, তো বসিরহাট একটা বিরাট সময় সাপ্লাই লাইন। হ্যাঁ, লাস্ট দীপুদা, লাস্ট মানে দীপেন্দু বিশ্বাস last, হ্যাঁ। তো এই যে খুব ইন্টারেস্টিং একটা কথা বললে যে তুমি খেলার মাঠের রাজনীতি করেছো। হ্যাঁ, খেলার মাঠের রাজনীতির সঙ্গে যে খেলার মাঠে তো রাজনীতি আছে, 100 বার আছে। খেলার মাঠের রাজনীতি আর এই রাজনীতি দুয়ের মধ্যে কতটা ফারাক, বা ওই রাজনীতি করার না, কতটা সুবিধা? না, ফারাক আছে। খেলার মাঠের রাজনীতিতে আবার এখন আনফরচুনেটলি একটু হয়ে গেছে। আগে কিন্তু ওখানটায় কোনো রাজনৈতিক রং ছিল না। ওইখানে আবার আলাদা আলাদা দল, মানে লবি থাকে, তো লবিটা ওখানে বেশি চলে খেলা। মানে এক লবিতে তৃণমূল বিজেপি, হ্যাঁ, 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 তৃণমূল বিজেপি। বিজেপি সিপিএম আছে। খেলার রাজনীতিতে লবিটা হচ্ছে স্ট্রঙ্গার। সৌরভ সিকদার দমদম থেকে যদি যেতে, হ্যাঁ, দমদমের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার কি কি এজেন্ডা আছে, কি কি উন্নতি হতো? অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান আছে। সেটা হচ্ছে, রজতদা, স্পোর্টস মানে খালি ফুটবল ক্রিকেট নয়। এখানকার লোকের খেলাধুলোর উপর একটা সহজাত ভালোবাসা আছে। 2036-এ ভারতবর্ষ অলিম্পিক আয়োজন করার জন্য ঝাঁপিয়েছে, এবং মোদিজি একবার যেটাতে হাত দেন, মোদিজি কিন্তু ছাড়েন না। আমরা আশাবাদী হব। তো হোস্ট কান্ট্রি হওয়ার জন্য আমরা তো সুবিধা পাবো, অনেকগুলো জায়গায় আমরা ডাইরেক্ট এন্ট্রি পাবো, যেটা আমরা এতদিন পাইনি। আমাদের কিন্তু এই 10 বছরে প্লেয়ার তৈরি করতে হবে অনেক। আর এখানে আমার লক্ষ্য থাকবে উন্নত মানের একটা স্পোর্টস হাব তৈরি করা, যাতে, বা এখানে অনেক স্টেডিয়াম রয়েছে, যে স্টেডিয়ামগুলোর
অবস্থা খুব একটা ভালো না, সেগুলো সংস্কারের দরকার, এরকম একটা নিয়ে আমার সাথে সেদিন গত পরশুদিন আমার প্রচারে এসেছিল লিয়েন্ডার পেরেজ। তো লিয়েন্ডারেরও একটা ভিশন আছে কিন্তু, যে যে কিভাবে এখান থেকে অলিম্পিক স্পোর্টসের প্লেয়ারদের তৈরি করা যায়। ওর একটা দারুণ প্ল্যান করা আছে, ভেরি সায়েন্টিফিক প্ল্যান, মানে বিশ্বের তাবড় তাবড় লোকদের নিয়ে ও এটা বানিয়েছে। দেখুন, ও তো 2 জেনারেশন মেডেল উইনার, ওর বাবাও অলিম্পিক মেডেল উইনার ছিল, উনি নিজেও ছিলেন। ওনার ব্যাপারে তো আর বিশদ বলার দরকার নেই। তো আমি ওকে বলছিলাম, যখন আমরা প্রচার করছিলাম, রোববার ছিল, বিভিন্ন জায়গায় ওই পাশে ক্লাবে প্র্যাকটিস হচ্ছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এখন বলছে, দাদা এখানে লোকে এত খেলাধুলো ভালোবাসে, উই শুড ফোকাস অন দিস। আমার ইচ্ছা আছে এরকম ধরনের যারা এক্সপার্ট লোকজন আছে তাদের নিয়ে এসে আমি সব ক্লাবগুলোর কাছেও যাব, বলবো যে ভাই, ইলেকশন হয়ে গেছে, ভুলে যান এবার কে কোন রাজনীতির লোক। আপনাদের পাশে আমি দাঁড়াতে চাই, আপনারা আমাকে জায়গা দিন, আমি ওখানে ভালো স্পোর্টস সেন্টার তৈরি করব। এই এলাকা থেকে যদি একটা ছেলে বা একটা মেয়ে 10 বছর পরে অলিম্পিকে পার্টিসিপেট করতে পারে, ফুটবলে হোক, অ্যাথলেটিক্সে হোক, টেনিসে হোক, ব্যাডমিন্টনে হোক, আমার তো মনে হয় যে সেটা মানে আমার যে কোনো রাজনৈতিক সাফল্যের থেকে কম কিছু হবে না। মানে অলিম্পিকের মঞ্চে দমদম থেকে একদম, এইটা আমার টার্গেট। 10 বছর পরে এখান থেকে একটা ছেলে বা মেয়ে বা একাধিক ছেলে বা মেয়ে অলিম্পিকের মঞ্চে, যখন ভারতবর্ষে অলিম্পিক হবে, সেখানে দৌড়চ্ছে, সেখানে ইন্ডিয়ান ফুটবল টিমে ফুটবল খেলছে, ফুটবল তো অলিম্পিক গেম, ফুটবল খেলছে, বা অন্য কোনো যে কোনো অলিম্পিক গেমে তারা আছে, কে আমার কনস্টিটিউয়েন্সির লোক, আমি গ্যালারিতে বসে হাততালি দেবো, এইটা আমার স্বপ্ন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।